একদম রেডি হয়ে গেছে কেশর পোলাও, চাপ মশলা চাপ। আর এখন এগুলো সব কটা বাসন আমার মাজতে হবে। আর নিচে একটা বড় হাঁসের রাজহাঁসের ওপর বসে আছে। নমস্কার, বেঙ্গলি ভোজাডা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা আজ নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকো। এটা মশলা চাপ, আর এদিকে হচ্ছে পনিরটা। এটা হচ্ছে বাদামি পনির। আজ তোমাদের দাদাভাইয়ের অফিসে পার্টি আছে, তো তোমাদের দাদাভাই আমার হাতে বাদামি পনির, আর এদিকে হচ্ছে মশলা চাপটা আমার রেডি হয়ে গেছে। এই যে, আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি, একটু পোলাও করে দেবো ব্যাস। আজ তোমাদের দাদাভাইয়ের অফিসে পার্টি আছে, তো আমার হাতের রান্না খেতে চেয়েছে, তাই সকালবেলা উঠে, এখন কটা বাজে, এই যে 9টা বেজে গেল, দেখতে দেখতে এখনও রাইসটা হবে। তো চলো ঝটপট রান্না করে নিই, সকাল থেকে খুব ব্যস্ত। আর আজ সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা এই তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, রান্না টান্না করে দিচ্ছি, নিয়ে বেরিয়ে যাবে। আর তারপর আমি এক জায়গায় যাব, সেটা কোথায় যাব সেটা পরে বলছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা চাপটা, মশলা চাপ, এই যে মশলা চাপ হয়েছে এটা। আর এটা হচ্ছে আমার পছন্দের, এটা কি আমার শুধু না, তোমাদের দাদা ভাই বাদামি পনির, একদম এটা বাদামি পনির। আর এখানে হচ্ছে কেশর পোলাও, একদম রেডি হয়ে গেছে কেশর পোলাও, চাপ মশলা চাপ, আর হচ্ছে বাদামি পনির। ব্যাস এই তিনটে রান্না করে দিয়েছি। এবার ডাব্বাও নিয়ে নিয়েছি, প্যাকিং করে দেবো, তোমাদের দাদাভাই অফিসে নিয়ে যাবে। আমার আজকে আর কি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। তো চলো ঝটপট করে আগে প্যাকিং করি। আর খাবারের এত সুন্দর খুশবু বেরোচ্ছে, আর কি সুগন্ধ বেরোচ্ছে যে কি বলবো, নিজেরই জিভে জল আসছে। তো যতক্ষণ না পুজোটা করবো ততক্ষণ আমি খেতেও পারবো না। তো চলো ঝটপট করে এগুলো প্যাকিং করে দিয়ে, ঘরের কিছু কাজ আছে, অনেক বাসন পড়েছে, সেগুলো মাজবো, তারপর গিয়ে পুজো করব, চান করব সবার আগে, তারপরে পুজো করব। তো চলো, এখন বেজে গেল প্রায় 9:30, প্যাক করে দিই। গাড়িটা কোথায় আছে? আর এই যে প্যাকিং করে দিয়েছি, সাবধানে যাবে, বাই। যেন সকাল থেকে উঠে যুদ্ধ হলো রীতিমতো সব কিছু। আর প্রচুর বাসন পড়েছে, এতক্ষণ ধরে সব রান্নাবান্না করে জাস্ট তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর এবার আমার কাজ, আসল কাজ হবে, কারণ সকাল থেকে আর কি প্রচুর, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, এইগুলো পুরো সব গুছোতে হবে। অনেক বাসন পড়ে গেছে, সেগুলো মাজতে হবে। এবার রান্না তো হয়ে গেল, বেসিনের অবস্থাটা যা হয়ে আছে না, এই যে এত বাসন পড়েছে, এবার মাজবো, তারপর চান করব, পুজো করব, ব্যাস। আজকে আর কি এবেলা রান্নার ছুটি আমার, তো যা রান্না করেছি আমার জন্য রেখে দিয়েছি, ওইটাই খাবো। তো চলো, আর এক জায়গায় যাবো বলছিলাম, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাব। রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আমার গ্যাস ফ্যাস তো সব মুছে ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে। আমি আমার জন্য খাবার রেখেছি, সেগুলো জাস্ট এখানে অল্প অল্প রেখে দিয়েছি, কারণ আমি আর কোনো রান্না করবো না, ওই জিনিসই আর কি রেখে দিয়েছি, যা যা রান্না করেছি অল্প অল্প রেখেছি, তো ওটাই খাবো। আর এই দেখো বেসিনের অবস্থাটা দেখো, জাস্ট বাসন কাকে বলে আর কি, বেসিন ভর্তি, সিঙ্ক ভর্তি বাসন পড়েছে। এখন এগুলো সব কটা বাসন আমার মাজতে হবে, সবটুকু ভালো লাগে। এবার লাস্ট কাজ হচ্ছে এই যে এতগুলো বাসন আমার এই ঠান্ডায় জল ঘেটে মাজতে হবে, তো আর কিছু করার নেই, মাজতে তো হবেই। তো ঝটপট করে কাজগুলো করে নিই।
সব কাজ সেরে রেডি হয়ে বেরোচ্ছি, বলেছিলাম না কোথাও বেরোবো, কোথায় যাচ্ছি তো সঙ্গে থাকো। জাস্ট এখন ঘর থেকে বেরোচ্ছি, প্রায় বেজে গেছে 12টা। তো আমি যাচ্ছি এখন কালী মন্দিরে, কারণ সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর তৈরি এখন থাকতেই করতে হবে। অলরেডি এবারে লেট হয়ে গেছি, তো তারই জন্য যাচ্ছি, বেরিয়েছি। তো চলো যাই, আচ্ছা হয়তো ঠাকুরও অর্ডার দিতে যেতে পারি। তো চলো অবশ্যই তোমাদের দেখাবো ওখানে যদি গিয়ে থাকি। তো আগে যাই মন্দিরে, তারপর ওখান থেকে ঠাকুর অর্ডার দিতে যাবো, সরস্বতী ঠাকুর। মন্দিরে পৌঁছে গেছি, কিন্তু তাদের দেখা নেই। কাকিমা এসেছিলো, আর এখন ভোগের টাইম, ভোগ লাগিয়েছে ঠাকুরকে, তাই মার দরবার বন্ধ আছে। আমি ওয়েট করছি, এখনও কেউ আসেনি। আর আজ যে ঠান্ডা লাগছে আমাকে, আমি জানি না। তো চলো ওয়েট করি কখন আসবে। আর তোমরা অনেকেই জানো মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও সম্পূর্ণ হয়নি কাজ, এখনও অনেক কাজ বাকি আছে। নিচের যে মার এখানের কাজ তো কিছুই হয়নি, জাস্ট বেসমেন্টটা হয়েছে। কাকিমা ফাইনালি তাহলে আমরা সরস্বতী ঠাকুর অর্ডার দিতে যাচ্ছি ঠাকুর। মনে হচ্ছে কি আনন্দ হচ্ছে, আনন্দটা ঘরে বসেও হচ্ছিল, কিন্তু রাস্তায় যখন বেরিয়েছি ঠাকুরটা অর্ডার দিতে যাচ্ছি আরো বেশি করে আনন্দ হচ্ছে। আর আমাদের এই যে অন্য সময় নড়তে পারে না, আর আগে আগে চলে যাচ্ছে কাকিমা। ফাইনালি সরস্বতী ঠাকুর অর্ডার দিতে যাচ্ছি, খুব এক্সাইটেড, খুব আনন্দ লাগছে। অনেকদিন আগেই অর্ডার দিয়ে দেওয়া হয়, আজ কিন্তু আর কি এবছর একটু লেট করে অর্ডার দেওয়া হচ্ছে। চলো যাই, তোমাদেরও দেখাই। কত বড় বড় ঠাকুর, ঠাকুরের মুখগুলো শুকিয়েছে দেখো, পুড়িয়ে পুড়িয়ে কালো হয়ে আছে। ঠাকুরটা কত বড়, আমাদের পার্কে পুজো হলে এত বড় ঠাকুর লাগে। এই যে কাকিমার এখানে চলে এসেছি, এখানে ঠাকুর। এখন যেহেতু ওয়েদারটা একটু নরম ওয়েদার বলতে পারো, রোদ উঠছেই না, রোদ উঠছে যদি বা খানিকক্ষণের জন্য উঠছে, ভেতরে অনেক। হ্যাঁ রথে বসে এও বুক হয়ে গেছে। কোন ঠাকুরগুলো খালি আছে? আমাদের তো ছোটর মধ্যে চাই, যেহেতু মন্দিরের ভেতরে হবে। কালী মন্দিরে বসাবো কোথায় এখন? এবারে পার্কে হবে থরি, হবে তো মন্দিরে। এখন মন্দির তৈরি হচ্ছে, যতদিন না কমপ্লিট হবে একটু এ করে চলতে হবে। আশা করছি সামনের বছর এরকম বড়ই নিয়ে যাবো। বড় ঠাকুর করলে জায়গা, বসাবার জায়গার অভাব না। প্রচুর ঠাকুর আছে। বলছে ভাই ঘুমোচ্ছে, আজ ভাইয়ের এখন টাইম আছে, ঘুমোচ্ছে, ঘুমো। আর পুজোর দুদিন আগে থাকতে ঘুম খাওয়া সব উড়ে যাবে। রং হচ্ছে না, প্রচুর ঠাকুর। তবু কতগুলো ঠাকুর টোটাল? 150। আজকে থেকে স্টার্ট হলো রং হওয়া। এইটা মনে হয় প্রথম রং হচ্ছে, তাই তো? আচ্ছা এইটা হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে শুকোতে হচ্ছে ঠাকুরগুলোকে। এই যে ভাই এখানে বসে আছে, ভাইয়ের ডিউটি লেগে গেছে। সরস্বতী ঠাকুর, যে কোনো ঠাকুর থাকলেই ভাইয়ের ডিউটি লেগে যায়। এখন রেস্ট করছে বসে বসে। হ্যাঁ, আর পুজোর ঠিক কদিন আগে থাকতে একদম ব্যস্ত হয়ে যাবে। 3-4 দিন আগে থাকতে ঘুম খাওয়া সব উড়ে যায়। হ্যাঁ সোনু টুপি ফুপি পরে আছে বলে বোঝা যাচ্ছে না। সাবধানে কাকিমা, সাবধানে উঠবেন। এটা আবার নতুন প্যাটার্নের গোলাপ, খুব সুন্দর লাগছে কিন্তু।
কি ওয়েদারে ঠাকুর শুকোতে করতেই টাইম লাগছে। এই যে এটা রং হয়ে গেছে, একটা প্রথম কোট রংটা হলো, এখন ওর সেকেন্ড কোট হবে, তারপর কালার হবে। প্রচুর ঠাকুর আছে এখানে, তো এরই মধ্যে থেকে আমরা একটা বেছে ঠাকুর অর্ডার দিয়ে দেবো। আর ওদিকেও আছে অনেক ঠাকুর। কাকিমা কি হলো, আর উঠতে পারেননি? উঠতে হবে না, আমি নিচেই আসছি। কাকিমা উপরে আসুন, অনেক ঠাকুর আছে, দেখে একটা বুক করে যাবে। আস্তে আস্তে উঠুন, ধরবো, হাত ধরবো। ওটা একদম শাঁখের ওপর বিনা নিয়ে বসে আছে, সাইডেও একটা কলা গাছ আছে, সব আলাদা আলাদা প্যাটার্নের আছে। এটা যেরকম গোলাপ ফুল আছে, একটা বড় গোলাপ ফুল করা আছে এই যে মাথার কাছে, আর নিচে একটা বড় হাঁসের, রাজহাঁসের ওপর বসে আছে। কালার হলে কিন্তু খুব সুন্দর লাগবে। এটাও তাই, এটাও একটা দেখো, উপরে শাঁখ আছে, পাশে একটা বড় লম্বা বিনা আছে। অনেক ঠাকুর, ঠাকুরও কত মেকআপ করে, কত কি লাগায় আগে। এইগুলো মুখগুলো কালো হয়ে আছে, পুরানো হয়েছে বলে, তাই তো? গ্যাস লাইট, এইটাও ডিজাইনটা খুব সুন্দর লাগছে। আর এইগুলো তো অনেক বড় বড়, ওই যে দাদাভাই টুলের ওপর উঠে রীতিমতো এ করছে। এটা মাটির সাজ না পুরো হবে, না পেছনের চালাটাই খালি মাটির? অনেক বড় বড় প্যান্ডেলের ঠাকুর, এটাও অনেক বিশাল। সব থেকে বড় হচ্ছে এইটা মনে হয়, না? এটা 10 ফুটের, অনেক বড়। তো চলো, এই যে আমার ওয়েট করছে দুজন, চলো। আমাদের ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার পার্টি ফাটি করি গিয়ে, একটু পার্টি ফাটি করে নি। আমি রেডি হয়ে গেছি, 1.5 ঘন্টা বসে আছি, তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছি। এই মাত্র এলো, বলছিলাম না কোথাও বেরোবো, তো যাবার কথা ছিল বিকালবেলা যাওয়া হয়নি, এই মাত্র বেরোচ্ছি। এই মাত্র তোমাদের দাদাভাই এলো। কি না এত লেট হলো কেন জিজ্ঞাসা করতে, বললো গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। 4 কিলোমিটার হেঁটে এসছে। কত কিলোমিটার? 4 কিলোমিটার। এখন তাও চলো। আচ্ছা, কেকটা দাও, লাইট তো অফ করি কিচেনের। তো চলো, কেক নেবো, বুকে নেবো, এখনো মিষ্টি নেবো। চলো, আমি তো কখন থেকে রেডি হয়ে আছি। চলো, ঠান্ডার মধ্যে অনেকদিন পর অনেক দূরে যাবো, এখন আছে যাচ্ছি কোথায়, গিয়ে তারপর বলবো কোথায়। একটা ছোটখাটো দেখে বানিয়ে নিই। তুমি তাড়াতাড়ি করো, তুমি দেরি করে দিচ্ছ আমার। বকুনি খাবো আমি ওখানে, বাইরে দাদা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বানাচ্ছি। দেখো, আমি কি করে উঠবো? বডিগার্ড বাইরে রেখে দিয়েছো কেন? কিছু করবি না তো আমার? ঢুকে আসছে না, এই যা তোর মা আদর করছে আমায়, তোর মা আদর করছে আমায়। তোর মা আদর করছিল তো।
বাবা ওর মা আদর করছে, সব কি সুন্দর গরমেতে বসে আছে, ভেতরটা কি গরম, রান্না করে বসে আছে। আমি কে কখন আসবে তবে আবার তখন আমাকে আমি 6:30 রেডি হয়ে বসে আছি। আর বেকার আমি তখন রান্না করতে বাবা ছায়াময় আদর করছে, কি কর্ণ। কি এটা? আমি কে হই? বৌমা। তোর জেঠু কোনটা? ওই তো জেঠু কই? ওইটা। আর ওকে কি বলে? ওকে বাবু বলে। ওরে বাবা, যে এটা আমাদের ছায়া রানী, এটা আমার যা হয়, মাস্তো তো যা। আজ ওদের অ্যানিভার্সারি, চলো হ্যাপি অ্যানিভার্সারি। আমার দাওয়াতটা কোথায়? বুঝছে ছাড়লে কেন আজকে? এটা দাদার তো, দাদা এনে, দাদা এনে একটু, দাদা ধরো। নেই নেই, আগে একটা হাম দে, একটু আদর করে দে। এটা কাকে দেবো? জেঠুকে দিদি বল না আমার, বল বল দাও আমায় দাও। কে নেবে এটা? কে নেবে? কে নেবে এটা? আগে একটু আদর কর, তাড়াতাড়ি আয়। ফোনটা দেখা, ফোনটা একটু আদর করে দে, এদিকে এদিকে। বাবা আদর করে দাও, আদর করে দাও, তাড়াতাড়ি এদিকে আদর কর। এটা হামি দিয়ে চকলেটটা দেবো। দেখছি চকলেটটা নিবি না? নিবি তো? নিবি না নিবি নিবি না? ফোনটা নিবি? ফোনটা নিবি? ফোনটা নিবি? ফোনটাও চাই না? সোনা কয়? সোনা কি হলো? কোনটা চাই? ফোনটা না এটা? প্রথমে চকলেট ওকে দিয়ে দিয়েছে না, ওকে ছেড়ে ওর অভিমান নেই, কাজ ছেড়ে কোনটা দিতে নিবি? হবে এটা তো, না ওটা? ছোট ছেলে। কোনটা নিবি? নিবি না তো? চকগুলো সব ঠান্ডায় বাইরে বেরোচ্ছে। হ্যাঁ, আমার মা থাকলে, আমার মা গত বছর ছিল অ্যানিভার্সারি। এই রাম মন্দিরের বড় পুরোহিতের কাজটা আপনিই পাবেন, একদম মেন পণ্ডিতের কাজটা। না না, ওইটা আমার, ওইটা ওইটা দাও, ওটা দাও আমাকে, দাও একবার, দাও রিপ্লে হয়ে যাক একবার। না না আমি দেবো তো, নাও তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি। ও ঠান্ডা লেগেছে বাবা, ও আমি বাইরে থেকে এলাম। এই তো বসো, এই ছাপাত করে দিবি একদম, চটকে দিবি কেকটা। এই তো ড্যাডি, তুই কাটবি। সবাই তোমরা মিলে কাটো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই দাদা ধরো ধরো ধরো, হ্যাপি অ্যানিভার্সারি। কে করলো গো? সোনা, সোনা কাউকে গালি দিতে খায় না। খাবে খাবে না, তোমাকে কেউ গালি দিতে কোনো জিনিস খায় না। চেটে পুটে খাচ্ছে কেক। এই তোমাদেরও কি এ নাকি? তোমাদের আবার কি হলো? কেক খাই করছো? ওকে দেখো রে, মেয়েকে বসে আছে পুরো মুখে। দেখি তোর মুখটা দেখি। কি অবস্থা, দেখো দেখো, এটা আবার কি ধরনের কেক খাওয়ানো? হ্যাঁ, এতটা কেক রয়েছে। ওই বাবা আছে, খালি আমায় জড়িয়ে ধরছে। আর দিদি, এই দেখ তোর মা আদর করছে, এদের তোর মা আদর করছে। এই এই দেখ, এই যে পেছনের লোকগুলো আছে, ইগনোর করো এখন। এখন ও করবে, ফটো তুলে নাও। ওরা কম্বল ছাড়তেই চাইছে না। সুজয় দেখো, উঠে পড়েছে। এই উঠে পড়েছে, কম্বল ছেড়েছে। ফাইনালি কম্বলের ভেতর থেকে বেরোতে পেরেছে। फाइनली ये एक फैमिली वीडियो बन रहा है और बाई चांस कोई रह गई तो मैडम छाया रह जाएगी। মটন কষা কষা
একদম কষা কষা। থালাটা এগিয়ে দাও। আলু চাই। আমি জানতাম ও আলুই চাইবে, বাস চাপো এবার চাপো। জুস মারো। শুক্তো আমি হাফ খাওয়া দাওয়া করে তারপর আমি ফটো তুলেছি। মাছটাও খাওয়া হয়ে গেল। শুক্তো একদম একটুকুনি নিয়েছে। একটা আলু দাও। আমি ভাই তাড়াতাড়ি খেয়ে নি, আমি বাড়ি যাবো। টাটা টাটা করো, টাটা। একটা হামি দিয়ে দাও, একটা হামি দেবে? ছোট হয়ে গেছে। না এখন আমার সাথে একটু বন্ধুত্ব হয়ে গেছে। আমরা আমার ছোট ভাইয়ের বিবাহ বার্ষিকে খুব আনন্দ করলাম, সব পরিবার ছিলাম, কিছু জন ছিল না। চেষ্টা করব ঠাকুরের আশীর্বাদে সামনের বছর আমি আরো সক্ষম হই, সবাই থাকবো। আমার ভাই তো, ভাইটা আগে আরো বড় করে করবো। হ্যাঁ ভাই, আমার পাপা সবাই আছে। বড় বললো না থাকো, আমার বস দিচ্ছে আমি থাকি। না বাবা বাসন যাবে না, না না আমি গোপালকেও বিশ্রাম দিয়ে আসিনি। আমার 6:30 বলে 7টার সময় ঠাকুরকে বিশ্রাম দেবো, থাক পরে। গোপাল আমার যে গেছে মন্দিরে। চলো, খুব এনজয় করলাম, ভালো লাগলো। হাত মুখ ধোবো। এরাও আছে, এরা বলছে আমাদের দিলে না, আমাদের দিলে না। এটা বড়, আরে একটু ঘুম পেয়ে গেছে, যে ঘুম গিয়ে যাবি আমার সাথে যাবি? চলো আসছি। খুব ভালো লাগলো মাসি, আসছি। হ্যাঁ গো আসবো, তোমরা এবার যাবে। ঠিক আছে। ও তো বললে তো মুগের ডাল খাবে, ঝুড়ি আলু ভাজা। আমার একটা ডিম ভাজা দেখেছো শোনো, ওরা আবার ডিম ভাজা। ডিমটা পারি, লোকে ধরে পেটাবে। 12:30 বাজে। তোমরা কাটু পাড়ায় যাবে, অনেক সেফটি জায়গা। আর উঠতে পারছি না, 1টা বাজে, রাত 1টা বাজে এখন। লাইট চালো, লাইট চালো। জুতোটা কোথায় খুললে? ঠান্ডাটা অনেকটা কম আছে, তাই না? কত দূর রাস্তা, ক কিলোমিটার হবে? ধরো আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূর। এমন কিছু দূর নয়, কিন্তু যাবার সময় বাগেশ্বর বালাজি এসছে এক জায়গায়, তো তার জন্য রাস্তা বন্ধ। ঘুরে 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 প্রচুর ট্রাফিক ছিল। আর আমার হাতে এত জিনিসপত্র ছিল, বুকে মিষ্টি, কেক, কোনো মতে আর কি ফোনও বার করতে পারছি না, হাতও বের করতে পারছি না। কেন খুব অসুবিধা হয়েছিল। আমি সত্যি এরকম বদ্ধভাবে না একদম সহ্য করতে পারি না। গলার কাছে কোনো নট বাঁধা থাকলে আমার মনে হয় কতক্ষণে খুলবো আমি। সিরিয়াসলি ফ্রি হলাম, আর বেশ ভালোই কাটলো। ঠান্ডাটা কম আছে বলে অনেকটা, রাস্তা কোনো অসুবিধা হয়নি। আসার সময় তো তাড়াতাড়ি চলে এলাম। বলো অতটা দিয়ে? আচ্ছা চলো, 32 কিলোমিটার, 20 কিলোমিটার, তার মানে 12 কিলোমিটার এক্সট্রা ঘুরেছি আমরা। তো চলো, এখনও ঠাকুরকে বিশ্রাম দিইনি, ঠাকুরকে বিশ্রাম দিই, নিজেও ফ্রেশ হই। তো আজকের দিনটা এভাবেই কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে বলেছিলাম কোথাও যাব, সেই যাওয়ার কথা ছিল 5:30 6টায়, সেখানে গেলাম প্রায় 7:45। চলো কটা 8:30 পৌঁছালাম 9:45। তো চলো টাটা।